গতকাল রাতে হঠাৎ করেই আমার দেওর এসে বলল, ভাবি খিদে পেয়েছে। এখন যেহেতু আমি নর্মাল রান্নাগুলো অনেকটাই শিখেছি, তাই চট করে জিজ্ঞেস করলাম, কি খাবে বলো, কিছু বানিয়ে দেব? উত্তর এলো আলু পরোটা। দেরি না করে আমিও চটপট লেগে পড়লাম আলু পরোটা বানাতে। সে যেমন আমার একমাত্র দেওর, তেমনি আমিও তার একমাত্র ভাবি। যেহেতু আমরা দুজনেই বয়সে প্রায় সমান, মানে ওই ধরো 2-1 বছরে ছোট বড়, তাই আমাদের দেওর ভাবির সম্পর্কটাও খুব মিষ্টি। ও বাড়ি থেকে আসার পর তো নিজের ভাইদের পাইনি, তাই আরও বেশি করে মায়া জমেছে দেওরের ওপর। যাই হোক, সে ভাবির কাছে একটা ছোট্ট আবদার করেছে, আর ভাবিকেও তো সেটা পূরণ করতে হবে। আসসালামু আলাইকুম, আমি আয়শা। কেমন আছো সবাই? আলু পরোটা তৈরির জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিলাম 5টি মিডিয়াম সাইজের আলু। এখন সেগুলির খোসা ছাড়িয়ে মাঝ বরাবর কেটে অর্ধেক করে নিলাম। এরপর জল দিয়ে ভালো মতো ধুয়ে প্রেসার কুকারে বসিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। অন্যদিকে আমি 2টি পেঁয়াজের খোসা ছাড়িয়ে কুচি করে কেটে নিলাম। একটা কড়াইতে তেল দিয়ে পেঁয়াজগুলিকে ভাজতে দিলাম। আলুগুলি সিদ্ধ হয়ে গেলে একটা পাত্রে তুলে নিলাম ঠান্ডা হওয়ার জন্য। দেখো, 2টো সিটিতেই কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এদিকে পেঁয়াজের বেরেস্তাও তৈরি হয়ে গেছে। সঙ্গে ভেজে নিলাম 4টি শুকনা লঙ্কা। সিদ্ধ হওয়া আলুগুলিকে হাত দিয়ে ভালো মতো মেখে নিলাম, যাতে ভিতরে কোনো দলা না থাকে। এরপর পাত্রটির একপাশে একটু লবণ নিয়ে শুকনো লঙ্কাগুলি তার উপর ভালোভাবে কচলে নিলাম। দেখবে লঙ্কাগুলি এইভাবে কচলানোর ফলে খুব সুন্দর একটা স্মেল আসবে। তারপর ওই সিদ্ধ আলুর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ধনে জিরার গুঁড়া, 1 চামচ চাট মশলা আর পেঁয়াজের বেরেস্তা। এই সব উপকরণগুলি দিয়ে সুন্দরভাবে আলুটাকে মাখিয়ে নিলাম। দেখবে এতে করে একটা সুন্দর আলুর পুর তৈরি হয়ে যাবে। ওই যেমন আমরা ভাতের সঙ্গে আলু ছানা খাই, কিছুটা ওরকমই। তোমাদের যদি এর মাঝেই খিদে পেয়ে যায়, তাহলে আমার মতো একটু আলু ছানা খেয়ে নিও, দেখবে ভালো লাগছে। অন্যদিকে একটি পাত্রে 500 গ্রাম আটা নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ আর অল্প অল্প করে জল দিয়ে মেখে একটা সুন্দর ডো তৈরি করে নিলাম। এরপর এটাকে একটি কাপড় দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেস্টে রাখলাম। ফিরে এলাম 30 মিনিট পর। তৈরি করে রাখা ডো থেকে মিডিয়াম সাইজের লেচি কেটে নিয়ে সেটাকে হাতের সাহায্যে এমন গোল করে একটি সুন্দর শেপ দিয়ে নিলাম। দেখো শেপটা দেখতে কেমন লাগছে, ঠিক একটা বাটির মতো। এরপর তার মধ্যে রেডি করে রাখা আলু পুরটাকে দিয়ে আবার 2 হাতের সাহায্যে একটু গোল করে নিলাম। এরপর সেটিকে পিঁড়ার উপর রেখে বেলুনের দ্বারা আলতো হাতে ঠিক রুটির মতো বেলে নিলাম। দেখো, এখানে আমরা 2 রকম ডিজাইনের পরোটা তৈরি করেছি। একটি এইভাবে এবং অন্যটি আগে রুটির মতো আকারের গোল করে বেলে নিয়ে তার অর্ধেক অংশে আলুর পুর দিয়ে বাকি অর্ধেক অংশ দিয়ে মুড়িয়ে নিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারো। এরপর গ্যাসে একটি কড়াই বসিয়ে সেটা একটু গরম হতেই প্রথমে পরোটার 2 সাইড হালকাভাবে সেঁকে নিয়ে উপর থেকে পরিমাণ মতো ঘি দিয়ে 2 পাশ উল্টে নিয়ে ভালো মতো ভেজে নিলাম। তোমরা চাইলে তেল দিয়েও ভেজে নিতে পারো। জানো তো, ইউটিউবের অনেক ভিডিওতে বলতে শুনেছি যে হাতে সময় না থাকলে খুব অল্প সময়ের মধ্যে ঝটপট এটা বানিয়ে খাওয়া যায়। কিন্তু আমার অভিজ্ঞতা থেকে বলছি, এটা একেবারেই ভুল কথা। হাতে সময় নিয়ে তবেই এই রেসিপিটি বানানো উচিত। আর হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, এই আলু পরোটা দিয়ে খাওয়ার জন্য আমি আরও ছোট্ট একটি জিনিস বানিয়েছিলাম। একটি পাত্রে অল্প একটু টক দই নিয়ে তার মধ্যে 1 চামচ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। তোমরা এটা একবার ট্রাই করো। এটা দিয়ে আলু পরোটা খেতে অনেক বেশি মজাদার লাগছিল। আমি এর সঙ্গে রেখেছিলাম মিষ্টি এবং শসা কুচি। একবার এইভাবে বানিয়ে দেখো, কথা দিচ্ছি অনেক ভালো লাগবে। আজকের জন্য এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকতে ভুলো না।